হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গত পর্বে আমরা অনির্দিষ্ট সমাকলনের সূত্র এবং কিছু অঙ্ক আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে আরও কতগুলো অঙ্ক আমরা আজকে সলভ করব, বিভিন্ন ক্যাটাগরি অঙ্কগুলো। দেখো, প্রথমে ইন্টিগ্রেশন cos x প্লাস sin x বাই cos x minus sin x into 1 minus sin 2x dx। এই ধরনের অঙ্ক কিভাবে করব? প্রথমে sin 2x, এটা হচ্ছে গুণিতক কোণ, 2 sin x cos x, এটা ভাঙবো। তাহলে cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x ইন্টু এটাকে লিখব 1কে লিখব sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মাইনাস 2 sin x cos x ইন্টু dx। তা sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকাল টু 1, আর গুণিতক কোণ হচ্ছে সূত্র 2 sin x cos x হচ্ছে sin 2x। এখন cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x ইন্টু এটা হবে cos x মাইনাস sin x এর হোল স্কোয়ার dx। cos x আগে রাখলাম এই জন্য যে নিচে cos x মাইনাস sin x আছে, একটা কেটে যাবে, সেই জন্য আমি আগে রাখলাম। তাহলে একটা কেটে গেল, তাহলে আমার পড়ে রইল cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x dx। তাহলে হবে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x dx। তাই এটা হচ্ছে গুণিতক কোণের সূত্র cos 2x dx। তো এটা হবে sin 2x বাই 2 প্লাস c সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস cos x dx। এটা আমরা কি করব? অংশকোণের সূত্র আছে 1 প্লাস cos থিটা ইকাল টু 2 cos স্কোয়ার থিটা বাই 2, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্র ফেলবো, তাহলে এটা হবে ইন্টিগ্রাল রুট ওভার 2 cos স্কোয়ার x বাই 2 dx সমান ইন্টিগ্রেশন রুট 2 ইন্টু cos x বাই 2 dx। রুট 2 বাইরে চলে যাবে, তাহলে ইন্টিগ্রাল cos x বাই 2 dx ইকাল টু রুট 2 ইন্টু cos x বাই 2 হচ্ছে sin x বাই 2 বাই হাফ প্লাস c সমান সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এটা হবে 2√2 sin x বাই 2 প্লাস c। এখানে হাফটা এম এর কাজ করছে, তার মানে ইন্টিগ্রাল cos mx বাই m, ইন্টিগ্রাল cos mx dx, এম এ হচ্ছে হাফের কাজ করছে, সেই জন্য sin mx বাই m ইন্টিগ্রেশন cos x dx বাই রুট ওভার 1 প্লাস sin x। তাহলে cos x কে লিখব cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2, এটা হচ্ছে অংশকোণের সূত্র cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2 বাই, এটাও অংশকোণ, 1কে লিখব cos স্কোয়ার x বাই 2 প্লাস sin স্কোয়ার x বাই 2 প্লাস sin x লিখব 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2 dx।
cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে হচ্ছে রুটের বাইরে আসলে cos এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার, রুটের বাইরে আসলে হবে cos এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিএক্স। উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে উপরে হবে cos এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু cos x by 2 minus sin x by 2 cos x by 2 plus sin x by 2 into dx। এখন এই পার্টটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে পড়ে রইবে cos x by 2 minus sin x by 2 dx। তাহলে cos x by 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x by 2 by হাফ, আর সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কস এক্স বাই টু বাই হাফ প্লাস সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমান টু সাইন এক্স বাই টু প্লাস টু কস এক্স বাই টু প্লাস সি। 4 নম্বর অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন কস টু এক্স ইন্টু cos 4x dx। এই ধরনের অঙ্ক কী করতে হবে, এটা গুণফল থেকে যোগফলে রূপান্তর করতে হবে। তাহলে হাফ দিয়ে গুণ করব, হাফ ইন্টিগ্রেশন টু cos 2x cos 4x dx, সূত্র 2 cos c cos d, এটা হচ্ছে cos a প্লাস b অর্থাৎ cos c প্লাস d প্লাস cos c মাইনাস d। এই সূত্রে অ্যাপ্লাই করব, তাহলে হাফ ইন্টিগ্রেশন cos 2x plus 4x plus cos 2x minus 4x dx, half integration cos 6x plus cos minus 2x, মাইনাস শোষণ করে সেজন্য 2x, হাফ cos 6 এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 6x by 6 plus cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x by 2 প্লাস c সমান সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমান হচ্ছে sin 6x by 12 প্লাস sin 2x by 4 প্লাস c। আশা করি বুঝতে পেরেছো, এইটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা শিখব অনির্দিষ্ট সমাকলনের দ্বিতীয় চ্যাপ্টার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। প্রথমে এই চ্যাপ্টারে শুরু করার আগে কয়েকটি সূত্র আমাদের জানা জরুরি, যেমন ইন্টিগ্রেশন tan x dx সমান log mod sec x প্লাস c। 2 নম্বর ইন্টিগ্রেশন cot x dx equal to log mod sin x plus c। 3 নম্বর integration sec x dx equal to log mod sec x plus tan x plus c। এটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে log mod tan
x/4 plus pi by 4 plus x/2 plus mod c। 4 নম্বর integration cosec x dx equal to log mod cosec x minus cot x plus c। এটারও আরেকটা সূত্র আছে, log mod tan x/2 plus c। এই সূত্রটা সাইন কসে ভেঙে আনলে এটা এরকম আকারে আনা যায়। আর 5 নম্বর সূত্র, যদি ইন্টিগ্রেশন f' dx বাই fx হয় তাহলে এটাকে আমরা একবারে লিখতে পারি log mod fx প্লাস c। এই চ্যাপ্টারের কটা সূত্র আছে। এখন চলো কতগুলো অঙ্ক করা যায়। ইন্টিগ্রাল 2 minus 3x হোল টু দি পাওয়ার 7 dx। যেহেতু এটা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা অঙ্কটা করব, এইটাকে জেড ধরে নেব। তা ধরি 2 minus 3x সমান জেড। এখন এটাকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করব। তাহলে প্রথমটা 0 মাইনাস 3 ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে মাইনাস 3 ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাহলে হচ্ছে মাইনাস 3 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিএক্স হচ্ছে মাইনাস 1/3 ডিজেড। এখন পরবর্তী যখন অঙ্ক করব তাহলে আমরা একবারই এটা থেকে এটা নিয়ে চলে আসব, এতগুলো আর লিখব না। এখন পুরোটা করে দিলাম আমি। তাহলে লিখব ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 7 ইন্টু মাইনাস 1/3 ডিজেড। মাইনাস 3 এটা কনস্ট্যান্ট, তাহলে 1/3 বাইরে চলে আসবে, তাহলে জেড টু দি পাওয়ার 7 ডিজেড। তাহলে মাইনাস 1/3 জেড টু দি পাওয়ার 7 এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি পাওয়ার 7 প্লাস 1 মানে 8/8 প্লাস সি। তাহলে এটা হলো মাইনাস 1/24। জেডের মান হচ্ছে 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি। সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। বেশ, দ্বিতীয় অঙ্ক, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার ax প্লাস বি। রুটের ভেতরে এটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেব। তাহলে ধরি ax প্লাস বি সমান জেড স্কোয়ার। জেড স্কোয়ার ধরবো এই কারণে যেহেতু বর্গমূল আছে, যদি বর্গ না থাকতো তাহলে শুধু জেড ধরতাম। তাহলে এটা ডেরিভেটিভ হবে a ইন্টু ডিএক্স, বি এর ডেরিভেটিভ 0 ইকুয়াল টু জেড স্কোয়ার ডেরিভেটিভ 2 জেড ডিজেড। তাহলে ডিএক্স সমান হচ্ছে 2 জেড বাই এ ইন্টু ডিজেড। তাহলে সমান হবে ইন্টিগ্রেশান 2 জেড বাই এ ডিভাইডেড বাই এটা জেড রুটের ভেতরে জেড স্কোয়ার, তার মানে জেড ইন্টু ডিজেড। তাহলে এটা হচ্ছে জেড জেড কেটে যাবে, তাহলে 2/a কনস্ট্যান্ট বলে বাইরে এলো ইন্টু ডিজেড। তাহলে এটার ইন্টিগ্রেশন হবে 2/a ইন্টু জেড প্লাস সি। সি হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে জেডের মান বসিয়ে দেবো। জেড হচ্ছে রুট ওভার এক্স প্লাস বি, 2/a রুট ওভার এক্স প্লাস বি প্লাস সি। তো এটাই হচ্ছে অ্যান্সার। চলো 3 নম্বর অঙ্কে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন ই এর যে মাথায় আছে এ সাইন এক্স ইনভার্স এক্স, এটাকে জেড ধরবো। তাহলে এ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড। সাইন ইনভার্সের ডেরিভেটিভ, তাহলে এ ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু
1/a dz। তাহলে এখন dx বাই রুট ওভার এটা সমান হবে 1/a dz। তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার, এটাকে আমি জেড ধরেছি, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিএক্স বাই রুট ওভার 1 - x², সেটা হচ্ছে 1/a dz। তাহলে 1/a কনস্ট্যান্ট, এটা আগে চলে আসবে, 1/a ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান 1/a ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার জেড প্লাস সি। সি হলো সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখন 1/a ই টু দি পাওয়ার জেড, জেডের মান হচ্ছে a সাইন ইনভার্স এক্স প্লাস সি। শেষে যাই ধরি না কেন তার মানটা বসিয়ে দিতে হবে অনির্দিষ্ট সমকলে, এটাই নিয়ম। এখন ফাংশনটা যেহেতু এক্সের ছিল তাই আমরা এক্সের মানটা বসিয়ে দিলাম, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওয় আরও অঙ্ক নিয়ে আলোচনা করব।